এবার যে বড় খবরের দিকে নজর রাখবো, ডোমকলের দড়ি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মুহূর্তে সেই ছবি আপনাদের কাছে তুলে ধরেছি। ডোমজুড়ের দড়ি কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। ডোমজুড়ের দড়ির গোডাউনে ভয়াবহ অগ্নিকাণ্ড। এই মুহূর্তে ঠিক কি ছবি উঠে আসছে, কথা বলবো। আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি সৌরভ। সৌরভ, এই মুহূর্তে ডোমজুড়ের যে গোডাউনে আগুন লেগেছে সেখানকার ঠিক কি ছবি উঠে আসছে? দেখতে পাচ্ছি ডোমজুড়ের ব্যাগে নিয়ে যেতে বল নিয়ে গিয়ে জল হচ্ছে দড়ি তৈরির কারখানা, যেখানে বিধ্বংসী আগুন লাগে প্রায় সকাল 10টা নাগাদ এই অগ্নিসংযোগ ঘটে। তবে কিভাবে এই আগুন লেগেছে এখনো জানা যাচ্ছে না। এক এক করে প্রায় দমকলের 7টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। স্থানীয় যেটা জানাচ্ছে যে ঘটনা ঘটার সঙ্গে সঙ্গেই কিন্তু দমকলকে তারা খবর দেয়, স্থানীয় প্রশাসনকে তারা খবর দেয় এবং তারপরেই চিকিৎসকের মধ্যে দমকল কর্মীরা এসে যায়। তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেন, তারা কিন্তু আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। ইতিমধ্যে কিন্তু একেবারে ভয়াবহ পরিস্থিতি, প্রায় 3 ঘন্টা কেটে গেলেও এখনো আগুন নেভানো যায়নি এবং দমকলের যে কর্মীরা এক এক করে 7টি দমকলের ইঞ্জিন হচ্ছে এবং দমকলের কর্মীরা যুদ্ধ করে সেই আগুন নেভানোর চেষ্টা করছে। সেই চিত্র কিন্তু ইতিমধ্যে দেখতে পাচ্ছি এবং যে আশপাশে বহু ফ্যাক্টরি রয়েছে, যেহেতু এটা ইন্ডাস্ট্রি এলাকা, প্রজেক্ট এলাকা, আশপাশে বহু ফ্যাক্টরি রয়েছে, সমস্ত ফ্যাক্টরিতে আগুন স্প্রেড করার একটা সম্ভাবনা রয়েছে, যে কারণে কিন্তু অন্যান্য কারখানার মালিক যারা তারা কিন্তু আতঙ্কিত, এলাকার স্থানীয়রাও আতঙ্কিত। পাশেই জনবহুল এলাকা, গ্রাম রয়েছে, সেই গ্রামের মধ্যে আগুন ছড়িয়ে পড়ার একটা সম্ভাবনা রয়েছে এবং আশপাশে বহু ফ্যাক্টরি রয়েছে। সেই ফ্যাক্টরিগুলো মূলত বিভিন্ন দাহ্য পদার্থ রয়েছে যেসব ফ্যাক্টরিগুলোতে, সেই ফ্যাক্টরিগুলোতেও কিন্তু আগুন একটা ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। এই নিয়ে কিন্তু চিন্তায় রয়েছে অন্যান্য কারখানার যারা মালিকরা। তার পাশাপাশি এই যে দড়ি ফ্যাক্টরি, এখানে যে জানা যাচ্ছে এই দড়ি ফ্যাক্টরিতে বিশাল পরিমাণে দাহ্য পদার্থ ছিল। দড়ির পাশাপাশি দড়িতে এমন কোন কেমিক্যাল দেওয়া হয় যে কেমিক্যাল দাহ্য পদার্থ। আরো একটা বিষয় জানতে চাইবো, কতগুলি দমকল এই মুহূর্তে মোতায়েন করা হয়েছে আগুন নেভানোর কাজে? এক এক করে কিন্তু 7টি দমকলের ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয়। দমকল কর্মীরা এবং ডোমজুড় থানার পুলিশ প্রশাসন ঘটনাস্থলে উপস্থিত হয়। তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। পাশের একটি জলাশয় থেকে তারা ওয়াটার সোর্স নিচ্ছে, সেখান থেকে তারা জল নিয়ে এখানে আসছে এবং 7টি ইঞ্জিন কিন্তু এখন ঘটনাস্থলে রয়েছে এবং ফায়ার কর্মী যারা তারা কিন্তু আগুন নেভানোর চেষ্টা করছে। একেবারে তোমাকে আরো একটি বিষয় জানতে চাইবো তোমার থেকে, এই মুহূর্তে আগুন কতটা নিয়ন্ত্রণে এসেছে বলে জানা যাচ্ছে? আগুন এখনো পর্যন্ত নিয়ন্ত্রণে আসেনি। যে পরিমাণে আগুন লেগেছিল প্রায় 3 ঘন্টা অতিক্রম হয়ে গেছে, 3 ঘন্টা পার হয়ে গেছে, তারপরেও এখনো কিন্তু আগুন থেকে ক্যামেরা পার্সেন্টে বলবো এই তো আগুনের চিত্রটা দেখাতে এখনো কিন্তু ধাউ ধাউ করে সেই আগুন জ্বলছে এবং যে সমস্ত দমকল কর্মীরা রয়েছে তারা কিন্তু যুদ্ধকালীন তৎপরতায় তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং যেহেতু দাহ্য পদার্থ ছিল এবং দড়ি কেমিক্যাল, এই দড়ি কেমিক্যাল যে তৈরি হতো যেটা জানা যাচ্ছে স্থানীয়দের কাছ থেকে বা এই যারা কারখানায় যারা কাজ করতো, যে ফ্যাক্টরিতে যারা কাজ করতো সেই শ্রমিকদের থেকে যেটা জানা যাচ্ছে এখানে এক ধরনের কেমিক্যাল তেল জাতীয় দ্রব্য, সেই দ্রব্য দিয়ে এই দড়ি তৈরি হতো। সেই ক্ষেত্রে কিন্তু আগুন একেবারে ভয়াবহ রূপ নেয় এবং আগুন ছড়িয়ে পড়ে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। এবং সৌরভ, আরো একটি বিষয় জানতে চাইবো, এই অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক কত বলে মনে করা হচ্ছে? এখনো পর্যন্ত ক্ষয়ক্ষতির পরিমাণ কিছু জানা যায়নি, তবে লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হওয়ার একটা মানে আশঙ্কা করা হচ্ছে। একটা যেটা আনুমানিক লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি যেটা জানা যাচ্ছে। পুরোপুরি যে দড়ি কারখানা একেবারে ভস্মীভূত হয়ে গেছে, তার পাশাপাশি যে এই যে ফ্যাক্টরির যে প্লেট প্রাচীর সেগুলো কিন্তু এক এক করে ভেঙে পড়ছে। যে লোহার প্লেট সেটা কিন্তু গলে গলে পড়ছে। আগুনের তীব্রতা এতটাই ছিল ভয়াবহ তীব্রতা এবং মাঝে মাঝেই কিন্তু যেটা প্রথম দিকে দেখা গেছে ভিতর থেকে মানে অগ্নি বাস করে উঠছে, আগুনের হালকা বেরিয়ে আসছে। এটার জন্য কিন্তু মানে আগুন অন্যান্য ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ার আশঙ্কা করছে। সুবর্ণা, একেবারে দেখো সৌরভ, আরো একটি বিষয় তোমার থেকে জানতে চাইবো, যখন কারখানার ভেতরে আগুন লাগে তখন কি ভেতরে কোনো শ্রমিক মোতায়েন ছিল বা তারা কাজ করছিল, এরকম কোনো কিছু জানা গিয়েছে? আজকে রবিবার, ফ্যাক্টরি খোলা ছিল, প্রায় 6 থেকে 7 জন শ্রমিক ভিতরে ছিল। তারা যখন অগ্নিসংযোগ ঘটে
তখন তারা বুঝতে পেরে তারা বালতি করে তারা জল নিয়ে তারা নেভানোর চেষ্টা করে, জল দিয়ে তারা এই আগুন নেভানোর চেষ্টা করে, কিন্তু আস্তে আস্তে সেই আগুন ছড়িয়ে পড়ে, আস্তে আস্তে আগুন ছড়িয়ে পড়ে এবং ছড়িয়ে পড়ার পাশাপাশি সেই সমস্ত যারা শ্রমিকরা যারা কাজ করছিলেন এই ফ্যাক্টরির ভিতরে তারা কিন্তু বেরিয়ে যায়। তারা এক এক করে বেরিয়ে যায়, তারপরেই আসে দমকলের কর্মীরা, দমকলের এক এক করে 7টি ইঞ্জিন ঘটনাস্থলে এসে উপস্থিত হয় এবং তারা কিন্তু যুদ্ধকালী তৎপরতায় দমকল কর্মীরা আগুন নিয়ন্ত্রণে একেবারে অনেকটাই আগুন নিভে এসছে বলা যেতে পারে, কিন্তু যেহেতু দাহ্য পদার্থ কেমিক্যাল ছিল তার জন্য কিন্তু আগুন এখনো পর্যন্ত রয়েছে বিভিন্ন জায়গায় এবং যে ফ্যাক্টরি শেড পুরোপুরি সেই শেড কিন্তু একেবারেই ভেঙে পড়েছে। যে ফ্যাক্টরির যে দেওয়াল সেই দেওয়ালের এক এক করে পাঁচিল ভেঙে পড়তে শুরু করেছে, এমনটাই চিত্র কিন্তু এই মুহূর্তে উঠে আসছে। এখনো যেটা দমকল কর্মীরা যেটা আশঙ্কা করছে এখনো বেশ কয়েক ঘন্টা লাগবে এই আগুন সম্পূর্ণ নিয়ন্ত্রণে আনতে, প্রায় এখনো বেশ কিছুক্ষণ লাগবে এমনটাই কিন্তু দমকল কর্মীরা জানাচ্ছেন। বেশ, অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকার জন্য। আমরা যে ছবি দেখাচ্ছিলাম ডোমজুড়ের ছবি, দড়ির কারখানায় ভয়াবহ অগ্নিকাণ্ড। তবে এই মুহূর্তে যেমনটা জানা যাচ্ছে যে আগুন কিছুটা নিয়ন্ত্রণে এসেছে, তবে কিভাবে আগুন লাগলো সেই বিষয়ে এখনো পর্যন্ত কোনো রকম তথ্য পাওয়া যায়নি এবং ক্ষয়ক্ষতির পরিমাণও কিন্তু আনুমানিক অনেকটাই বলেই মনে করা হচ্ছে।